অর্থের ভেদাভেদ ভুলে মায়ের অনুপস্থিতিতে এবার গুরুজিকে উপস্থিত রেখে গুরুজির আশীর্বাদ নিয়ে গুরুজির সাক্ষীতেই এবার কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে কুসুমকে নিজের স্ত্রী এবং জীবন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিল আয়ুষা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দোহাই লাগে আপনার গুরুজি, আমি আপনার পায়ে পড়ছি, কিন্তু কোনোভাবেই যাতে এই বিষয়টা দেবী মায়ের কান অব্দি না পৌঁছায় আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, এতে এত লুকোচুরির কী আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আজকে আপনি যে কথাগুলো বললেন সেটা শুধুমাত্র আপনার মুখের কথা, কিন্তু কোনো মতেই সেই জিনিসটা কিন্তু আমি সায় দিইনি। আপনি আমাকে জোর করে এখানে দাঁড় করিয়ে এই সমস্ত কথাবার্তা বলেছেন। এবার যেমন কিনা গুরুজি শুনেছে, ঠিক তেমনি অন্যান্য কারো চোখে না চোখে তো অবশ্যই পড়েছে। তখন কি হবে বলুন তো? একবার যদি দেবী মায়ের অব্দি এই কথাটা পৌঁছে যায়। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার মনের মধ্যে এত ভয় কেন কাজ করে বলো তো? শুধুমাত্র অর্থের ভেদাভেদ বলেই আমাদের মধ্যে? তাহলে আজকে গুরুজি আপনার উপস্থিতিতে আপনাকে সাক্ষী রেখে আমি যখন একবার আপনার আশীর্বাদ পেয়ে গিয়েছি, তাহলে আজকে এই অর্থের ভেদাভেদ আমাদের মধ্যে থেকে আমি চিরকালের জন্য মুছে দেবো। ঠিক সেই সময় গুরুজিকে সাক্ষী রেখে আয়ুষ কুসুমকে সঙ্গে করে নিয়ে টেনে হিঁচড়ে যখন কিনা মন্দিরের ভেতরে ঢুকে, ঠিক সেই সময় গুরুজিকে বলতে থাকে যে গুরুজি, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনি কি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিতে পারবেন? ঠিক সেই সময় কুসুমের চক্ষু চড়কাচ হয়েছে এবং কুসুম বলতে থাকে, ছোটো সাহেব, আপনি এই সমস্ত কথা কী বলছেন বলুন তো? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি জোর করে কোনো মতে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে পারেন না, সেটা সম্পূর্ণরূপে অন্যায়, এবং আপনার মায়ের বিরুদ্ধে আপনি এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছেন, সেটা একবার আপনার বিবেকে বাঁচছে না? ঠিক সেই সময় গুরুজি যখন কিনা বলতে থাকে যে আয়ুষের রক্ষা কবচ আমার সামনে আছে, এবং ইন্দ্রাণীকে আমি কথা দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত আয়ুষের গায়ে আমি একটা আঁচও আসতে দেবো না, এবং আয়ুষের রক্ষা কবচই একমাত্র পারে আয়ুষকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে, এবং সেটা আমি সুস্পষ্টভাবে কুসুমের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আয়ুষকে বাঁচানোর বড় ধরনের বিপদের হাত থেকে একমাত্র শেষ উপায় স্বরূপ এটাই আছে, এবং আয়ুষকে সাপোর্ট করে এবার যে করেই হোক না কেন কুসুমকে আয়ুষের জীবনে নিয়ে আসতে হবে। তার জন্য আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে সম্পন্ন করবো। ঠিক সেই সময় গুরুজি যখন কিনা আয়ুষের কথায় রাজি হয়ে আয়ুষের দিকে এক পর্যায়ে সিঁদুর কৌটোটা বাড়িয়ে দেয় এবং বলতে থাকে যে তুমি আমাকে সাক্ষী রেখে এবং অগ্নি সাক্ষী রেখে ঈশ্বরকে সাক্ষী রেখে তুমি কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুমই হবে সেই ব্যক্তি যে কিনা গোটা গাঙ্গুলি পরিবার এবং তোমার সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে উদ্ধার করবে, এবং সমস্ত বিপদ আপদের সঙ্গে মোকাবেলা করে ইন্দ্রাণীর মন জয় করে একদিন ইন্দ্রাণীর মনের মতন হয়ে উঠবে, এবং ইন্দ্রাণীর সিদ্ধান্ত বদলাতে ইন্দ্রাণী বাধ্য হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের স্মৃতিতে সিঁদুর পরাতে থাকে অগ্নি সাক্ষী করে, ঠিক সেই সময় সেখানে একজন রিপোর্টার এসে সেই ছবিটা ধারণ করে ফেলে, এবং তার পর মুহূর্তে সেই রিপোর্টার বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলির নয়নের মণি ছেলের পেটে পেটে যে এত নোংরামোগুলো লুকিয়েছে সেটা এবার খবরের কাগজে ছাপিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এর নাকে যদি আমি না খত দেওয়াতে পেরেছি, তাহলে আমি আমার নাম ফিরিয়ে রাখবো। এবার ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার উল্টো গণনা শুরু হয়ে গেল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।